আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে নিয়ে নিয়েছি একটি মগের ভিতরে 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল। তারপরে নিলাম সেই একই কাপের 1.25 কাপ পরিমাণে ডাল, মুগ ডাল। তো মুগ ডালটা ভেজে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। তারপরে একটি হাঁড়ির ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ আমি একটি পাত্রের ভিতরে উঠিয়ে রাখলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি এবং লবঙ্গ এবং আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মুরগির গোশত দিয়ে এটিকে কিছুটা ভেজে নিলাম। ভাজার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়া। তারপরে আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবং যখন এটা হলুদ মরিচের ঘ্রাণটা চলে গিয়েছে তখন আমি সেই ভিজানো মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে আবার নেড়েচেড়ে 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিলাম। তো এখন সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। তখন আমি একটা আলু ছোট টুকরো করে কেটে তার ভিতরে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এই যে দেখুন মুগ ডাল থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি পোলার চালটা এর ভিতরে দিয়ে দিলাম। জাস্ট যেভাবে পোলাও রান্না করেন সবাই সেভাবে চালটাকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা ঝরঝরে হবে এবং সুন্দর একটা স্মেল বের হবে। তারপরে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানিটা আমি অন্য চুলায় গরম করে নিয়েছি। পানিটা দেওয়ার পরে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে একটি খিচুড়িতে একটি সুন্দর স্মেল আসবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম। রংটা খুব দারুণ হয়েছে। আবারও ঢেকে দিলাম। এবার চুলার হিটটা একটু কমিয়ে 10-15 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 10-15 মিনিট পরে সরাটা উঠিয়ে দেখলাম আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। বাহ, ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে এবার একটি লেবুর রস দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে রসটুকু সমস্ত খিচুড়ির ভিতর মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা পেঁয়াজের ব্রেস্তা। এই যে আমি ব্রেস্তাগুলোই সব জায়গা ছিটিয়ে দিলাম। দারুণ হয়েছে। এবার আমি ব্রেস্তাগুলি নেড়েচেড়ে একটু খিচুড়ির গায়ে মিশিয়ে দিলাম, কারণ এই ব্রেস্তার একটা সুঘ্রাণ আছে, সেটা খিচুড়ির ভিতরে বসে যাবে। তো আমার খিচুড়িটি হয়ে গেছে। এবার দেখাচ্ছি আমার খিচুড়িটি কেমন ঝরঝরে হয়েছে। এই যে দেখুন আমার খিচুড়িটি কিভাবে ঝরঝরে হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।